তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা 108 শিবলিঙ্গ দেখেছো, 109টি শিবলিঙ্গ দেখেছো। আজ তোমাদের দেখাতে চলেছি কলকাতার কাশীপুরে অবস্থিত 111টি শিবলিঙ্গ। এই মন্দিরটি কখন খোলা থাকে, কিভাবে আসবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে। শিবলিঙ্গগুলি তোমাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 1988 সালে। কলকাতার কাশীপুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত 111টি নর্মদেশ্বর শিব মন্দির, যা কাশীপুর কৈলাসধাম নামেও সুপরিচিত। মন্দিরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল জগদ্ধাত্রী মায়ের একটি অপরূপ সুন্দর মূর্তি। এখানটাতে দেখতে পেলাম কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গটাকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা। শিবলিঙ্গের ঠিক উপরে শিব পার্বতীর একটি অপরূপ সুন্দর মূর্তি আছে। মন্দিরটি এমনভাবে নির্মিত যে ভক্তরা 111টি শিবলিঙ্গের মাঝখান দিয়ে পথে হেঁটে প্রতিটি শিবলিঙ্গ দর্শন ও পুজো করতে পারবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার বলি এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে আসার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। এখান থেকে অটো করে সরাসরি মন্দিরে আসা যায়। আবার দমদম থেকেও এই মন্দিরে আসতে পারবে। মন্দিরটি প্রতিদিন 2 বেলা খোলা থাকে। সকাল 5টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত সম্পূর্ণ এই মন্দির খোলা থাকে। এই মন্দিরটি গঙ্গার খুব কাছে হওয়ায় এর পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। মহাশিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসের সোমবারগুলোতে বিশেষভাবে পুজো পাঠ করা হয়। সেই সময় এই মন্দিরে ভক্তদের অনেক ভিড় লক্ষ্য করা যায়। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কখনো বিফল হয় না। খুবই জাগ্রত এই মন্দির। এই মন্দিরে একবার এসে ঘুরে যাও, ভালো লাগবে। কলকাতার বুকে এতগুলি শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি। এখানকার প্রতিটি শিবলিঙ্গ দেখতে একে অপরের থেকে আলাদা। কলকাতা কাশীপুর কৈলাসধামে প্রতিটি শিবলিঙ্গ পরস্পরভাবে সাজানো আছে, যা দেখলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। মন্দিরটির ঠিক পাশেই আছে গঙ্গা। এই মন্দিরটি গঙ্গার খুব কাছে হওয়ায় এর পরিবেশ অত্যন্ত শান্ত। কলকাতা কাশীপুরের এই মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসে। একটি বেলার জন্য এই মন্দিরে এসে ঘুরে যাও, ভালো লাগবে। এখানটাতে দেখতে পেলাম কালো এবং সাদা বর্ণের নন্দী মহারাজ। ঠিক তার পাশেই বড় একটি শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গের ঠিক পাশে দেখতে পেলাম একটি কচ্ছপ। শোনা যায় এই মন্দিরে পুজো দিতে কোনো বাধা আসলে এই কচ্ছপের পুজো দিলে সব বাধা কেটে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।